পাহাড়ে অস্থিরতা গভীর ষড়যন্ত্রের অংশ। খাগড়াছড়ির পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল রাখা প্রয়োজন বলে জানিয়েছেন সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার। সহিংসতার প্রভাব বাকি পার্বত্য জেলায় পড়তে পারে জানিয়ে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর। এদিকে টানা ৪ দিন ধরে স্থবির জেলা। সীমিত পরিসরে ঢাকা ও চট্টগ্রামের সাথে চলাচল করছে যানবাহন। সংঘর্ষ তদন্তে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খাগড়াছড়ির সদর উপজেলা, পৌর এলাকা এবং গুইমারা উপজেলায় একদিকে ১৪৪ ধারা, অন্যদিকে জম্মু ছাত্র জনতার ডাকে অবরোধে স্থবির জনজীবন। অভ্যন্তরীণ সড়কে সীমিত পরিসরে গাড়ি চলাচল করলেও বন্ধ দূরপাল্লার যানবাহন। খোলেনি কোনো দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। এতে পুরোপুরি বন্ধ স্থানীয়দের আয় রোজগার। খাওয়া দাওয়ার কিছু নাই। আমার একটা ছেলে একটা মেয়ে নিয়ে আমি কোনো রকমে এই যে সংসার চালাই দোকান ভাড়া দিয়ে, ওটা পুরো পড়ে গেছে। পলতিনটা বাড়ি শেষ, বাড়ি ঘর বেগুন শেষ, কিছু না পাইলা, কাপড় চোপড় বেগুন শেষ। সেনাবাহিনী বলছে পাহাড়ের অস্থিরতার বহিঃশক্তি ও একটি মহল ইন্ধন দিচ্ছে বলে তথ্য প্রমাণ মিলেছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সেনানিবাসে সাংবাদিকদের এই কথা জানান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। ঘটনাটা আসলে একটি গভীর ষড়যন্ত্র এবং সামনের দিকে বাংলাদেশ যে একটি সামনে গুরুত্বপূর্ণ ঘটনার দিকে যাচ্ছে সেটাকে যাতে নস্যাৎ করতে পারে সেই ধরনের ঘটনা উড়িয়ে দেওয়া যায় না। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে টহলে রয়েছেন সেনা, বিজিপি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এক কিশোরীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে শনিবার থেকে উত্তাল হয়ে উঠে খাগড়াছড়ি। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খাগড়াছড়ি।